বেলা বাড়ার সাথে সাথে এখন প্রায় দুপুর 12টা বাজতে চললো। এখনো পর্যন্ত সে অর্থে যারা বাংলা থেকে গিয়ে নেপালে নিখোঁজ হয়ে রয়েছেন তাদের বা তাদের পরিবারের সদস্যদের কাছে আশাপ্রদ কোনো খবর পৌঁছে দেওয়ার মতো কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। বরং যারা গতকাল থেকে নিখোঁজ ছিল এবং গতকাল দুপুরের পর থেকে এই উৎকণ্ঠাটা যখন ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করে, সেই সমস্ত পরিবারের সদস্যদের তরফ থেকে যে ট্যুর অপারেটরদের মারফত বা যে হোটেলগুলোতে গিয়ে তারা হয়তো সেখানে উঠেছিল কাঠমান্ডুতে বা নেপালের অন্যত্র যেখান থেকে তারা রওনা দিয়েছিল, সেই জায়গা থেকে সঙ্গে বারবার ধরে তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেই চেষ্টার কোনো আশাপ্রদ উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেও বিভিন্ন যে ট্যুরিজম অ্যাসোসিয়েশন গুলো রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং নেপাল ট্যুরিজম বোর্ডের যিনি সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের তরফ থেকেও বক্তব্য যে তাদের সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য এই সমস্ত পর্যটকদের সম্পর্কে দেওয়া হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে একটু স্পষ্টত বা পরিষ্কার করে দেওয়া আপনাদেরকে জরুরি যে পর্যটকদের মধ্যে দু ধরনের পর্যটকদের কথা বলা হচ্ছে। এক ধরনের পর্যটকরা যারা কৈলাস মানস সরোবর যাত্রা করছিলেন, যে কারণে যে জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দুর্ঘটনাস্থলের কাছে সীমান্ত, সেখানে অপেক্ষা করছিলেন সকালবেলা থেকে। এবং কিছুক্ষণ আগে বেঙ্গালুরুর এক পরিবারের সঙ্গে আমরা কথা বললাম, তাদের পরিবারের সদস্যদের থেকে জানতে পারা যাচ্ছে যে 8টা 27 নাগাদ শেষবার তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই সে ভিডিও দেখেছেন যে চেক পয়েন্ট বা চেক পোস্ট যেটি রয়েছে বা সীমান্তের যে দ্বার যাকে আমরা বলি যেটি রয়েছে সেটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটি কিভাবে ওই হটপাবানের কবলে পড়ে। কিন্তু 8টা 32 পর থেকে বা তারও একটু পর থেকে তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এবং যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সেখানে দেখতেও পাওয়া যাচ্ছে যে 8টা 30 নাগাদ এই যে জলের স্রোত সেটা কার্যত আছড়ে পড়ে। তো ভারত থেকে যে সমস্ত পর্যটকরা গিয়েছেন যারা মূলত কৈলাস মানস সরোবর যাত্রার ক্ষেত্রে, তাদের অধিকাংশ কেন বলবো, প্রায় 99% পরিবারের সঙ্গেই যোগাযোগ সে অর্থে করে উঠতে পারা যায়নি এবং তারা আদৌ সুস্থ আছেন কিনা, কোথায় রয়েছেন সেই সংক্রান্ত বিষয়ে তাদের পরিবারের সদস্যদের উৎকণ্ঠা ক্রমাগত বাড়ছে। পশ্চিমবঙ্গ থেকে এখনো পর্যন্ত 32 জন পর্যটক ছিলেন বলে জানতে পারা যাচ্ছে। তার মধ্যে দুর্গাপুরের একটি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারা গেছে, বাকিদের পরিবারের সদস্যদের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারা যায়নি। ফলে এই অবস্থাতে তারা কোথায় রয়েছেন তারা এখনো পর্যন্ত সেটাও অজানা। বহু ক্ষেত্রে তাদের ফোন, অনেকের ক্ষেত্রে যোগাযোগ করতে পারা যাচ্ছে না, তার কারণ সেখানে এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের পর স্বাভাবিক যে সেখানকার টেলিফোনের যে ব্যবস্থা তা যথাযথ থাকবে না। দ্বিতীয়ত দেখতে পাওয়া যাচ্ছে যে বহু জায়গাতে আমরা দেখছি সেটা হচ্ছে যে আজকে কিছু এরিয়াল ফুটেজ আমাদের কাছে হাতে এসছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা জায়গাতে অনেকজন টুরিস্ট, প্রায় যা ছবি দেখে মনে হচ্ছে 20 থেকে 25 জন মতো ব্যক্তি তারা আটকে পড়েছেন এবং তাদের অধিকাংশই টুরিস্ট হওয়ার কথা, কিন্তু এটা উঁচু জায়গাতে তারা রয়েছেন। ফলে তারা কোথা থেকে তারা আসছেন সেই জায়গা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত তাদের সম্পর্কেও তথ্য পাওয়া যাবে না। এখনো পর্যন্ত যা নেপাল সরকার সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে আজকে সকালবেলা থেকে একদম আর্লি মর্নিং থেকে যে রেস্কিউ অপারেশন তা শুরু করে দেওয়া হয়। কাঠমান্ডু থেকে গোটা অপারেশনের যে মনিটরিং সেটা করা হচ্ছে এবং ওই দুর্ঘটনাগ্রস্ত যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে একাধিক কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এই সমস্ত কন্ট্রোল রুম থেকেও গোটা বিষয় নিয়ে নজরদারি চলছে। কিন্তু এই নজরদারির যে পরিবেশ, নজরদারির যে পরিস্থিতি, তাতেও কারণ যে ভয়ঙ্কর ছবি একাধিক জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে যে মৃতদেহ পড়ে রয়েছে, বহু জায়গাতে যে বাড়ি ঘর, স্কুল, এমনকি বিভিন্ন গাড়ি মানে ছোট গাড়ি নয়, ট্রাক, বাস, সে সমস্ত কিছু উল্টে পড়ে রয়েছে একদম বহু ক্ষেত্রে দাঁড়িয়ে কাদার মধ্যে, বহু ফুট কাদার মধ্যে ঢুকে রয়েছে। আবার আপনারা একটা ভিডিও নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন যে জলের স্রোত এবং তীব্রতা কালকে এতটাই ছিল যে বোল্ডারকে পর্যন্ত সেখান থেকে ভাসিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। ফলে এতটাই বিধ্বংসী চেহারা ছিল, ফলে যে বা যারা ওই পরিবেশ পরিস্থিতির কাছে আটকে ছিলেন তাদের খুঁজে পাওয়াটা বা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসাটা যারা রেস্কিউ অপারেশনের সঙ্গে রয়েছেন সেই সমস্ত টিমের কাছেও খুব চ্যালেঞ্জিং। তবে কেউই আশা ছাড়ছেন না, কারণ অনেকেই বলছেন যে এই ধরনের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় হলে যোগাযোগ করতে অনেকটা সময় লেগে যায় এবং ওই ব্যক্তিরা তারা হয়তো কোনো সেফ
প্লেসে রয়েছেন, তারা হয়তো কোনো নির্দিষ্ট জায়গাতে পৌঁছে গিয়েছেন, কিন্তু সেখান থেকে তারা উদ্ধারকারী সদস্যদের সঙ্গে হয়তো যোগাযোগ করে উঠতে পারছেন না, তার কারণ টেলিফোনিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং হয়তো সেখান থেকে বেরিয়ে আসার পথ নতুন করে খুঁজে উঠতে পারছেন না। তবে যত সময় এগোচ্ছে হেলিকপ্টারে নজরদারি ততটা বৃদ্ধি করা হয়েছে এবং এয়ার লিফটিং করানোর বিভিন্ন জায়গা থেকে চেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় যে ক্যাম্প তা শুরু করে দেওয়া হয়েছে, বিভিন্ন হেলথ মনিটরিং ক্যাম্পগুলো সেগুলোকেও সেখানে পর্যন্ত নিয়ে শুরু করে দেওয়া হচ্ছে। ফলে সব মিলিয়ে চেষ্টা চলছে, তবে এখনো পর্যন্ত সে অর্থে যারা এখনো পর্যন্ত নিখোঁজ পর্যটক তাদের সঙ্গে যোগাযোগ সেরে উঠতে পারা যায়নি। তবে নেপাল ট্যুরিজম বোর্ডের বক্তব্য যে তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যাতে খুব দ্রুত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারা যায় এবং ট্যুরিজম বোর্ডের যারা আধিকারিকরা রয়েছেন তাদের তরফ থেকে লাগাতার বিভিন্ন যে দূতাবাসগুলি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ চালানো হচ্ছে। আর অন্যান্য আপডেটের জন্য নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।